কেন বেশি? এই কারণে আপনি ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ পয়দা হওয়ার পরে এরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে। যত কথা আমরা মুখে বলি, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা এসে থাকলে এটা করতে পারতো না। দ্বিতীয় কথা আসেন, সার্ভিং 14 জন অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা নাই, আজকে পর্যন্ত নাই, আমার চ্যালেঞ্জ। তৃতীয় আসেন, যেখানে বলা হয়েছিল বিডিআর হত্যার বিষয়ে ফুল স্টপ, নো ইফস অ্যান্ড বাটস, আবার তদন্ত কমিশনের রিপোর্ট আসছে, এটা কিন্তু তামাশা নয়। তারপরে যখন আপনার জেনারেল শাকিলের ছেলে বলে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, সবগুলার বিচার করা হবে, তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নয়। কেননা জেনারেল শাকিলের ছেলে নিশ্চিত করে জানে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই বিচার প্রক্রিয়া আর আগাবে না। তারপরে যখন এসে বলতেছে, সেই খবর তারেক জিয়া পর্যন্ত নিশ্চয়ই আছে। সুতরাং অনেক কিছু ক্যালকুলেট করার ব্যাপার আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউনূস সাহেব বলছে ছাত্র আমাদের নিয়োগকর্তা। আজও পর্যন্ত এই দেশের রাজনীতিবিদরা খুঁজেই পায় নাই ইউনূস সাহেবের ছাত্র কারা। তারা মনে করে সার্জিস আলম, তারা মনে করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ, ওগুলো তো সারফেসে চলে আসছে। ওয়ান্স ইউ আর ওপেন, তখন আর আপনার কোনো গুরুত্ব নাই। কিন্তু ছাত্রগুলা কারা? আজও যখন জেনারেল শাকিলের ছেলে, আজও যখন সালাউদ্দিন কাদের ছেলে হাম্মাম চৌধুরী বলে বিচার হতে হবে, তখন বুঝতে হবে জুলাই আন্দোলন চলমান, শঙ্কা চলমান। সুতরাং তারেক জিয়ার সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কঠিন। তারপরে যখন এই বার্তা চলে আসে, তার আসা না আসা পারিবারিক ব্যাপার, এবং সে যদি না আসতে পারে, সেটা নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না। অল দিজ আর ভেরি পেইনফুল। সুতরাং আপনার শঙ্কা, উৎকণ্ঠা প্রমাণ করে দিচ্ছে তো। আপনি এই যে নির্বাচন নিয়েও তো একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা, কত পুলিশের নাকি অস্ত্র চলে গেছে, সেটা এখনো রিকভার হয় নাই, সেটাও উৎকণ্ঠা। আপনি যদি মনে করেন যে কি বলে খালেদা জিয়া ফিরবেন কি, ফেরত আসবেন কি না, খালেদা জিয়ার উপস্থিতি, ফিরে আসা একরকম, ফিরে না আসা আর একরকম। উনি যদি আজকে, আল্লাহ মাফ করুক, উনি যদি আজকে এক্সপায়ার করে যান, তাহলে কিন্তু উনি ছিলেন সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি, এবং সেই ইউনিটিতে সাথে সাথে গন্ডগোল বাজবে। এই কথাগুলো দিয়ে বোঝা যায়। শুধু বিএনপির উপর নাকি সারা দেশের উপর একটা প্রভাব পড়বে, সারা ন্যাচারালি আপনি রাজনীতির উপর আপনি